এবারে এই বেসিক ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের লাস্ট পার্ট নিয়ে চলে এলাম আবার। তো ব্যাপারটা হয়েছে কি যে আমরা যদি ভারতবর্ষের যে ট্যাক্স স্ট্রাকচারটা রয়েছে সেটার দিকে তাকাই তাহলে দেখব যে ট্যাক্স স্ট্রাকচার অনুযায়ী তো ব্যাপারটা হচ্ছে যে দুটো কর রয়েছে, মানে দুটো ট্যাক্স রয়েছে। একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। তো ব্যাপারটা হচ্ছে যে ডাইরেক্ট ট্যাক্স মানে হচ্ছে বাংলায় যাকে বলে প্রত্যক্ষ কর। একটু ডেফিনেশনটা জানা দরকার। ধর ট্যাক্স দেওয়া তো একটা এটা একটা বোঝা, মানে এটা একটা বার্ডেন, তাই না? তাহলে ডাইরেক্ট ট্যাক্স বলতে বোঝায় যে মানে যার উপরে আমি ট্যাক্স ইম্পোজ করলাম, চাপালাম, তাকেই যদি দিতে হয় তাকে বলা হয় হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। ইনকাম ট্যাক্স হচ্ছে আয়কর। ইনকাম ট্যাক্স হচ্ছে ডাইরেক্ট ট্যাক্সের একটা বড় উদাহরণ। কে রোজগার করছে? আমি। এই রোজগার করা টাকার উপর আমি ট্যাক্স দিচ্ছি, তার মানে করের বোঝা আমার উপরই চাপানো হচ্ছে, তাহলে করের ভার আমাকেই বহন করতে হবে। ইনডাইরেক্ট ট্যাক্স আমি দুদিকেই মাকড়দা অ্যাজ ওয়েল অ্যাজ সোদপুরে পারচেজ ডেবিট করিয়েছি, সেখানে জিএসটি দেখেছি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। সেখানে দেখেছি সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি, একটা সবচেয়ে বড় উদাহরণ। তার মানে ইনডাইরেক্ট ট্যাক্স বলতে সেই ট্যাক্সকে বোঝানো হয় মানে আমি কি করলাম, কর যার উপরে চাপালাম সে আবার আরেকজনের উপর শিফট করিয়ে দিল। আমি একটা জিনিস কিনলাম, কেনার পর যখন বেচছি তখন তার ঘাড়ে আমি ট্যাক্সের বোঝাটা চাপাচ্ছি, নাহলে আমার চলবে কি করে, তাই না? আমরা যখন দোকানে রেস্টুরেন্টে খেতে যাই দেখবি অনেক সময় বসে খেলে জিএসটি নেয়, তার কারণ ওদের কাছ থেকে ট্যাক্স নিচ্ছে, ওরা আমাদের উপর সেটা চাপিয়ে দিচ্ছে। তো দেখবি বইতে সুন্দর করে ট্যাক্সের প্রত্যক্ষ কর পরোক্ষ করের ডেফিনেশনগুলো দেওয়া রয়েছে, আমি দাগিয়ে দিয়েছি, সেটা তোরা একটু দেখবি। তারপরে নেচার অফ ট্যাক্স, কোনগুলো ডাইরেক্ট ট্যাক্স, সেগুলোর বেশ কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে। তারপরে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সটা কবে কিভাবে চালু হয়েছিল সেটা বলা আছে, সেটাও দাগিয়ে দিয়েছি। আর কিছু বিশেষ কিছু বলবার এখানে নেই, আমরা এগুলো অলরেডি অ্যাকাউন্টেন্সিতে বেশ কিছুটা পড়েছি। এবারে আর দুটো ছোট ছোট জিনিস বলে এই ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে যে স্টেজেস ইন দ্য ইম্পোজিশন অফ ইনকাম ট্যাক্স। দ্যাট মিনস হচ্ছে আয়কর ধার্যের বিভিন্ন পর্যায়। মানে আমি যে একটা লোকের কাছ থেকে ট্যাক্স নেব, প্রথমত আমি যার কাছ থেকে ট্যাক্সটা নেব সেই হচ্ছে কি, সে একটা পার্সন, তাকে আমরা আরেকটা নামেও ডাকতে পারি, পরবর্তী চ্যাপ্টারে দেখব অ্যাসেসি, মানে যার উপরে অ্যাসেস করা হচ্ছে, সেই জন্য হচ্ছে অ্যাসেসি নির্ধারী। প্রথম কি হবে? প্রথম যেটা হবে সেটা হচ্ছে ডিক্লারেশন অফ লায়াবিলিটি, দ্বিতীয় হবে অ্যাসেসমেন্ট, তারপরে হচ্ছে রিকভারি অফ ট্যাক্স। মানে ডিক্লারেশন অফ লায়াবিলিটি মানে হচ্ছে যে মানে একজন লোকের ওপর আমি যখন ট্যাক্স ইম্পোজ করব, কোন ইনকামের ওপর ট্যাক্স ইম্পোজ করব সেটা তো জানা দরকার, সেটাকেই বলা হচ্ছে ডিক্লারেশন অফ লায়াবিলিটি, দায় ঘোষণা। দ্বিতীয় হচ্ছে ট্যাক্সটা অ্যাসেস করা, তারপরে তার কাছ থেকে ট্যাক্সটা আদায় করা। এই তিনটে স্টেপে বিষয়টা হয়ে থাকে। আর তিনটে ছোট ছোট জিনিস নিয়ে আমরা এই ভিডিওটাও শেষ করব, সেটা হচ্ছে কি যে কর পরিকল্পনা, যেটাকে বলা হয় ট্যাক্স প্ল্যানিং, দ্বিতীয় হচ্ছে কর এড়ানো, ট্যাক্স অ্যাভয়েডেন্স, আর হচ্ছে কর ফাঁকি মানে ট্যাক্স ইভোশন। ট্যাক্স প্ল্যানিং মানে কি, যে ধর বিভিন্ন রকম না গভর্নমেন্ট বিভিন্ন রকম প্রকল্প মানে প্ল্যান তৈরি করে রেখেছে, যাদের অনেক টাকা রোজগার তাদেরকে বলছে যে তুমি আমার এখানে টাকাটা জমা দাও, আমি তোমাকে কিছু ট্যাক্সে ছেড়ে দেবো, মানে তোমাকে টাকা দিতে হবে না, মানে ট্যাক্সটা কম দিতে হবে। এর মধ্যে গল্পটা কি, ধর আমি পোস্ট অফিসে টাকা রাখলাম, একটা লার্জ অ্যামাউন্ট, এটা ধর একটা পোস্ট অফিস রাখলাম 1 2 3 4 5 6 10 লাখ টাকা।
পোস্ট অফিসে ঢুকে গেল মানে গভর্নমেন্টের ঘরে ঢুকে গেল। তাহলে গভর্নমেন্ট কি করলো, এই টাকাটা বললো 6 বছর লক, তোমাকে এত % সুদ দেবো। তার বিনিময়ে গভর্নমেন্ট টাকাটা ব্যবহার করবে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকল্পে। টাকাটা মানে গভর্নমেন্টের কাছে এলো। তাহলে আমি তো টাকাটা দিলাম, আমাকে তো গভর্নমেন্ট কিছু দেবে, আমার কিছু ট্যাক্সের উপর ছাড় দিয়ে দিল হয়তো গভর্নমেন্ট, মানে আমাকে যা ট্যাক্স দিতে হবে তার চাইতে কম ট্যাক্স দিতে হবে, দুপক্ষই সুবিধে পেল। দ্যাট ইজ কল্ড ট্যাক্স প্ল্যানিং। এইভাবে ট্যাক্সের প্ল্যানাররা বসে আছে, এরা প্রফেশনাল, এরা পরবর্তী সময় তোরা যারা হাই রোজগার করবি তারা দেখতে পাবি। দ্বিতীয় কি, কর এড়ানো। কোথায় কোথায় ট্যাক্সকে মানে মানে ফাঁকি ঠিক নয়, করকে এড়ানো যেতে পারে, কম ট্যাক্স দিতে হতে পারে। তো এটা কিন্তু বেআইনি নয়, কিন্তু তারপরে যেটা রয়েছে কর ফাঁকি মানে ট্যাক্স ইভোশন, মানে ট্যাক্স ইভেশন, এটা কিন্তু কমপ্লিটলি বেআইনি ব্যাপার। মানে আমি ট্যাক্স দিতে চাইছি না, আমি ট্যাক্স ফাঁকি দিতে চাইছি, গভর্নমেন্টকে ঠকাচ্ছি, তাহলে এটা হচ্ছে কর ফাঁকি। এই হচ্ছে মোটামুটি এই চ্যাপ্টারের বিষয়বস্তু। তোদেরকে সবটা মানে 1 থেকে 86 নাম্বার অবধি হোম টাস্ক দিলাম, আমি বই থেকে দাগিয়ে দিচ্ছি। দাগিয়ে দেওয়ার পর তোরা সেইটুকু জায়গা একটু স্টাডি কর। স্টাডি করবার পর যেরকমভাবে আমি তোদেরকে বলে থাকি এমসিকিউগুলোকে সলভ করবার জন্য সলভ করবি, যেটা অসুবিধে হবে আমি ক্লাসে দেখব, ঠিক আছে? আমার সোদপুরের ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলছি, বাংলা এবং ইংরেজি দুটোই আমি তোদের গ্রুপে কিছুক্ষণ পরে পোস্ট করে দিচ্ছি।